আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নিজেকেই নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ যে তথাকথিত প্রধানমন্ত্রী সাবেক নিজেকে দাবি করতো বিনা ভোটে, তিনি নিজে একটা দেশ থেকে যখন পালিয়ে যান, তিনি তো সরকার প্রধান আবার দলীয় প্রধান, তিনি পালিয়ে যাওয়ার পর সেই দলের অস্তিত্ব কে স্বীকার করবে? এটা তো তিনি নিজেই পালানোর মধ্য দিয়ে এটাকে এক দফা নিষিদ্ধ করেছেন। দ্বিতীয় হচ্ছে যে সেই দলের শুধুমাত্র তিনি না, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বাজার কমিটি, মসজিদের ইমাম পর্যন্ত দেশছাড়া হয়েছেন, পালিয়ে গিয়েছেন। তো সেই দল তো মানে রাষ্ট্রীয় কাঠামোগত দিক থেকেই তারা নিজেদেরকে সামগ্রিকভাবে তারা নিষিদ্ধ করেছেন। তৃতীয় হচ্ছে জনতার আন্দোলনের মাধ্যমে আবার আরেক দফা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা তো পরিষ্কার ডিক্লারেশন আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। একটা দলকে কার্যক্রম নিষিদ্ধ করা আর তাদেরকে নিষিদ্ধ করা, আপনি কাজ যদি করতে না পারেন তাহলে আপনাকে আর কি অবস্থান আপনার আছে। চতুর্থ হচ্ছে চিফ অ্যাডভাইজার উনি যেটা বলেছেন সেটা ওনার নিজস্ব ব্যাপার, কিন্তু জনগণ এই কথা গ্রহণ করতে চায় না এবং তাদেরকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেওয়া, কারণ তারাই তো রাজনীতি করতে চায় না। রাজনীতি করতে চাইলে তো তাদের ফেস করা উচিত ছিল। 2024 5ই আগস্টে তাদের দেশে থাকা উচিত ছিল। তারা যদি রাজনীতি করতে চাইতো তাহলে তো তাদের দেশ থেকে পালানোর কথা না।